প্রবাসী ফুটবলারদের নিয়ে করা ট্রায়াল থেকে জাতীয় দলের জন্য উপযুক্ত কোনো ফুটবলারকেই খুঁজে পায়নি বাফুফে। তবে অনূর্ধ্ব 23 ও 19 দলের জন্য বেশ কয়েকজন ফুটবলার নজরে পড়েছে, যাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে ফেডারেশনের। সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। লাল সবুজ জার্সির স্বপ্ন, বুকের মাঝে বাংলাদেশের পতাকা। এই টানি আটলান্টিক, প্যাসিফিক কিংবা ইউরোপের ঠান্ডা শহর থেকে অনেকেই এসেছিলেন বাংলাদেশের ফুটবল মাঠে। 3 দিনের ট্রায়াল, 52 জন প্রবাসী ফুটবলারের ভিড়ে ছিল প্রতিভা, চেষ্টা, আবেগ সবকিছুই। কিন্তু জাতীয় দলের জার্সি, সেটার জন্য হয়তো আরো কিছুটা সময় প্রয়োজন। এই বছর খেলা নাই, বাট আগামী বছর আন্ডার 19 যদি থাকে, এখান থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু টেস্ট করার আমরা সুযোগ পাবো। তো মেইন হচ্ছে যে আসলে 23টা আমরা ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শেষের দিক থেকে। তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই। প্লেয়াররা এক বছরের মধ্যে দেখা যায় এমন বদলায় গেল, একটা প্লেয়ার মনে হচ্ছে খুব অ্যাভারেজ, কিন্তু এক বছর পরে দেখা গেলো হি ইজ ভেরি গুড বা ট্যালেন্টেড প্লেয়ার হিসেবে হঠাৎ আবির্ভাব হলো। তো ওই জিনিসটা আমরা মিস করতে চাই না। জাতীয় দলে এখনই সুযোগ না মিললেও হতাশ হওয়ার কিছুই নেই, কারণ যারা নজরে এসেছেন তারা আছেন বাফুফের ভবিষ্যৎ পরিকল্পনায়। স্কিল, ফিটনেস, ম্যাচ সেন্স সবকিছুই বিশ্লেষণ করে তৈরি হচ্ছে তালিকা। এখান থেকে ট্যালেন্টেড কারা আছে আমরা দেখব, এবং ওদেরকে এনে আবার আমাদের সেটিংসে আমাদের প্লেয়ারদের সাথে কি বিহেভ করে। সো বিতোষক এখানে কালকে গোলও করেছে, স্টাইল, আপনার বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর। প্রথমবারের মতো প্রবাসীদের নিয়ে এমন আয়োজন করেছে বাফুফে। স্বাভাবিকভাবেই ছিল আলোচনার ঝড়। অনেকেই ভাবছিলেন এখান থেকেই হয়তো জাতীয় দলের দরজা খুলবে, কিন্তু ফেডারেশন চাইছে ধাপে ধাপে এগুতে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।